নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দারুণ সুস্বাদু এই মাছের ঝোলটি দিয়ে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবার জন্য নিয়ে নিয়েছি একটি মাঝারি মাপের ফুলকপি। ফুলকপিটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় আলুকেও এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর আছে টমেটো আর ধনেপাতা কুচি। নিয়ে নিয়েছি 5 টুকরো কাতলা মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম আধা চামচ হলুদ, আধা চামচ নুন অ্যাড করে দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাছটা এভাবে ম্যারিনেট করে রেখে দেব মিনিট 5। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফুলকপিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এতে কপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কপিটা ভাপিয়ে নিতে নিতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 পেঁয়াজ, এভাবে টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর আছে 1 মুঠো রসুন। মিক্সির ছোটো জারে পেঁয়াজ, রসুন ও 1খানা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর কপিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে এই ভাজা ফুলকপিগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। কপিগুলো ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলে আলুগুলো ভেজে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে গ্যাসের ফ্লেম হাই করেই আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে হয়ে এলে এগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে 7-8টা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা বড়িগুলো তুলে রেখে দিলাম। এবারে মাছগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। হাই ফ্লেমে মাছগুলোকে মিনিট 2-3 ভেজে নিয়ে একটা থালায় তুলে রেখে দিলাম। এবারে ওই অবশিষ্ট তেলে বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই কড়াই থাকবে। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিলাম আধা চামচ সাদা জিরে, একটা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। তেজপাতাটা ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম মিক্সিতে পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। ক্রমাগত নেড়েচেড়ে পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। এবারে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজ, রসুন, আদা কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজ, রসুন, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছ ম্যারিনেটের বাটিটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম। এতে মশলাগুলো পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিতে হবে। হাই হিটে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে তেলটা ভেসে উঠেছে। এবারে অ্যাড করে দিলাম আধা বাটি ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটি বেশ নরম থাকে বলে রান্নার শেষ দিকেই এটা অ্যাড করে দিতে হবে। ভেজে রাখা আলুগুলো এই সময়ই অ্যাড করে দিতে হবে। এবারে আলু ও মটরশুঁটি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু ও মটরশুঁটি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। এবারে মশলার সঙ্গে ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে ফুলকপি, আলু, মটরশুঁটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবারেই হাই করে দিতে হবে। আমি মাছের ঝোলটা একটু পাতলা রাখবো, সেই জন্য জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। ঘন গ্রেভি পছন্দ করলে জলের পরিমাণ কম দিতে হবে।
3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, এটা অপশনাল, পছন্দ না হলে লঙ্কা অ্যাড না করলেও চলবে। হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। মাছগুলোকে খুন্তি দিয়ে গ্রেভিতে ডুবিয়ে দিলাম, এতে মাছের স্বাদ গ্রেভির মধ্যে চলে আসবে। ভেজে রাখা ডালের বড়িগুলো অ্যাড করে দিলাম। এবারে বড়িগুলোকে খুন্তি দিয়ে গ্রেভিতে ডুবিয়ে দিলাম, এতে বড়িটা একটু সেদ্ধ হয়ে যাবে। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।